বন্ধুত্ব, বিশ্বাস আর আস্থা এই তিনে মিলে পারস্পরিক সহযোগিতার বন্ধনে আবদ্ধ অনন্য এক সম্পর্কের নাম জাপান বাংলাদেশ। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সফরকে ঘিরে তাই জাপানের ব্যস্ততা শুরু সূর্যোদয়ের আগে থেকেই। সফরের দ্বিতীয় দিন সকালেই নিক্কি ফোরামের ৩০তম সম্মেলনে যোগ দেন প্রধান উপদেষ্টা। বক্তব্যের শুরুতেই জলবায়ু পরিবর্তন এবং টেকসই উন্নয়নে এশিয়ার দেশগুলোকে পারস্পরিক সহায়তার ভিত্তিতে এগিয়ে যাওয়ার আহ্বান জানান তিনি। তুলে ধরেন জুলাই অভ্যুত্থানের স্মৃতিকথা। বলেন, ছাত্র জনতার গণ আন্দোলনে পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার। এখন চলছে নতুন বাংলাদেশ বিনির্মাণ পর্ব। এর জন্য প্রয়োজন জাপানের বিশ্বস্ত কারিগরি এবং আর্থিক সহায়তা। And I hope for continued peace, stability, and coexistence in South Asia and beyond. ডক্টর ইউনূস বলেন, ন্যায় বিচার, সমতা, স্বাধীনতা নিশ্চিত এবং গণতান্ত্রিক ব্যবস্থায় উত্তরণের লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু ও বিশ্বাসযোগ্য জাতীয় নির্বাচনের জন্য প্রস্তুতি নিচ্ছে অন্তর্বর্তী সরকার। We are working hard to fulfill the dreams and aspirations of our people, to ensure justice, equality, freedom, and dignity of people, and prepare for a free, fair, and credible election. Hire Google TV, endless color, smart living. পরের সম্মেলনের প্রশ্নোত্তর পর্বে প্রধান উপদেষ্টা বলেন, জাতিসংঘের প্রতিবেদন অনুযায়ী প্রায় ১,৪০০ মানুষকে হত্যা করেছে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার। তার শাসনামলে অনেক মানুষকে গুম করা হয়েছে। ব্যাংক লুট করে টাকা পাচার করেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। তাই অন্তর্বর্তী সরকার শুরুতে আর্থিক খাতকে স্থিতিশীল করার চেষ্টা করছে। বৃদ্ধি পাচ্ছে রিজার্ভ। Now have a good functioning banking system. Our reserve is coming back to the full strength. We are paying back every amount that we have to pay. প্রধান উপদেষ্টা আরও বলেন, সব দল নয়, ডিসেম্বরে নির্বাচন চায় একটি নির্দিষ্ট রাজনৈতিক দল। ডিসেম্বরে নির্বাচন করতে গেলে সংস্কারে তাড়াহুড়ো হবে। তাই জনগণের বহুল আকাঙ্ক্ষিত সংস্কারের জন্য ডিসেম্বরের পরও নির্বাচনের জন্য আরও ৬ মাস সময় প্রয়োজন বলে উল্লেখ করেন তিনি। We have to wait 6 months more. So that's what we're doing. There are opinions that some say, let's get it out, get the election done, and hand over to the politicians. So that's one view. That's why the politicians are looking for. Not all political parties, just one particular. প্রধান উপদেষ্টা বলেন, তার নিজের কোনো রাজনৈতিক অভিলাষ নেই। নির্বাচিত দলের কাছে ক্ষমতা হস্তান্তরই তার প্রধান লক্ষ্য। সংস্কার, বিচার এবং নির্বাচন, মূলত এই তিনটি বিষয়কেই প্রাধান্য দিয়ে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এশিয়ার দেশগুলোর সামনে এমন রূপরেখাই তুলে ধরলেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি নতুন বাংলাদেশ বিনির্মাণে জাপানের কাছে সহায়তা চেয়েছেন তিনি। নির্বাচনের জন্য ডিসেম্বরের পরেও কেন আরও ৬ মাস প্রয়োজন সে বিষয়েও সুস্পষ্টভাবে ব্যাখ্যা দিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। নিক্কি ফোরামের ৩০তম সম্মেলন থেকে বেলায়েত হোসাইন, এখন টোকিও, জাপান।